আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইলা আখির। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনই এক উঁচা ফেকে নিয়া, দিনই এক উঁচা মেহনত নিয়া আমাদেরকে একাত্রিত হয়ে দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন আর ইনসানকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আইলি আরিফুন দ্বারা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে চিনব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য আসমানকে নিয়ে গবেষণা করতে হবে, জমিনকে নিয়ে গবেষণা করতে হবে, সমুদ্রকে নিয়ে গবেষণা করতে হবে, চাঁদকে নিয়ে গবেষণা করতে হবে, সূর্যকে নিয়ে গবেষণা করতে হবে। যে আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে কার নির্দেশে? জমিন থেকে ফল উর্বর হইতেছে, জমিন থেকে গাছ হইতেছে কার নির্দেশে? অবশ্যই এর পিছনে একজন আছে। এরকমের ভাবে সমুদ্রের মধ্যে মাছ আছে, মাছ বিশাল বড় মাছ গাল হা করে টনকে টন তার পেটের ভিতরে চলে যায়। কে তাকে লালন পালন করতেছে? তার তো কোনো ব্যবসা নাই, ক্ষেত খামার নাই, চাকরি নাই। কে তাকে লালন পালন করতেছে? অবশ্যই এর পিছনে একজন আছে। সে কে? আল্লাহ। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনা। যেরকম ভাবে আসমানকে নিয়ে গবেষণা করা, জমিনকে নিয়ে গবেষণা করা, চাঁদ সূর্যকে নিয়ে গবেষণা করা, আল্লাহকে নিয়ে গবেষণা করা নয়। আল্লাহকে নিয়ে যে গবেষণা করবে সে গোমরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মাখলুককে নিয়ে গবেষণা করতে হবে, তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা যাবে। যেমন আমাদের সাধারণত আমরা কাঠ থেকে ঘর তৈরি করি। কাঠ থেকে ঘর তৈরি করলে তাকে বলা হয় কাঠ মিস্ত্রি, এবং সিমেন্ট বালু থেকে রড থেকে যে ঘর বানানো হয় সেটাকে বলা হয় রাজমিস্ত্রি। যে মিস্ত্রি এটা তৈরি করে তাকে বলে রাজমিস্ত্রি। কাঠ থেকে ঘর তৈরি করলে তাকে বলা হয় কাঠ মিস্ত্রি। রড সিমেন্ট থেকে ঘর তৈরি করলে সে মিস্ত্রিকে বলা হয় রাজমিস্ত্রি। তেমনি ভাবে যে মিস্ত্রি আসমানকে সৃষ্টি করলো, যে মিস্ত্রি জমিনকে সৃষ্টি করলো, যে মিস্ত্রি এরকমের ভাবে চাঁদ সূর্যকে সৃষ্টি করলো, তার একটা নাম আছে, সেই হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, জিন আর ইনসানকে সৃষ্টি করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তো ইবাদত বন্দেগী কিভাবে হবে, কিভাবে সম্ভব? আমার তো দোকান আছে, ক্ষেত খামার আছে, চাকরি আছে, বিবি বাচ্চা আছে, তাদেরকে লালন পালন তাহলে কিভাবে সম্ভব? বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে আর এই ব্যবসাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থাকে, তাহলে পুরা ব্যবসাটাই হলে ইবাদতের মধ্যে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, ঘুমের দোয়া পরে ঘুমায়, আর ওঠার সময় যদি দোয়া পরে ওঠে, তো সেটাও তার সেই সম্পূর্ণ ঘুমটাই হবে ইবাদত। এরকমের ভাবে যে ব্যক্তি চাকরি করবে, সে চাকরি যদি আল্লাহর হুকুম পালন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে হয়, সেটাও হবে ইবাদত। এবং চাকরির থেকে, ক্ষেত খামারির থেকে,
ব্যবসার থেকে যে উপার্জন আসে সেই উপার্জন যদি আপনি বিবি বাচ্চার পিছনে খরচ করেন সেটাও সৎকার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতে চাই যে এরকমের ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যদি আমি রাজনীতি করতে পারি, সে রাজনীতিটাও হবে আমার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমের ভাবে দাওয়াতের ভিতরে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল কায়েম করলেন। আর এই হিলফুল ফুজুলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করলেন। এবং এই হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত শুরু করলেন, মানুষের দ্বারে দ্বারে এই দ্বীনের দাওয়াত শুরু করলেন। একমাত্র কিসের কারণে? এই সংস্থানের কারণে। কারণ সে একটা জনবল নিয়ে একটা শক্তি তৈরি করছে, আর এই শক্তির মাধ্যমে সে কি করছে? যে এই দ্বীনের কাজ শুরু করছে। এমনি ভাবে এই জামাত ইসলাম সেটা একটা সংগঠন, হিলফুল ফুজুলের নকল এক সংগঠন, যেই সংগঠন সাহাবায়ে কেরাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। ওই এক নকল হরকত নিয়ে আমরা মাঠে ময়দানে নেমেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই উসিলায় বাংলাদেশের দ্বীনের ঝান্ডা বর তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট ছোট আমল কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।